গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অবেস নিউটনিয়ান ফিজিক্স। সো প্রথমে হচ্ছে আমি এটা ডেরাইভ করার আগে লেটস এস্টাবলিশ সামথিং। হ্যাঁ, প্রথমে দেখো টু শো দ্য ইনভ্যারিয়েন্স অফ নিউটনস সেকেন্ড ল that is applicable to ma under Galilean transformation, we must prove that the form of the law remains unchanged when moving from one inertial reference frame to another that's moving with constant velocity related to the first one। যেটা আমি এখানে আসলে এটার তর্জমা যদি করি সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে, দেখো যে একটা ফ্রেম এস এবং এই ফ্রেমটা হচ্ছে স্ট্যাটিক বা রেস্টে আছে, আরেকটা ফ্রেম হচ্ছে এস প্রাইম যেটা হচ্ছে একটা ভ্যালোসিটি ভিতে, একটা ফিক্সড ভ্যালোসিটি ভিতে, সেটা হচ্ছে ডান দিকে মুভ করতেছে উইথ রেসপেক্ট টু দিস ফ্রেম। এবং ধরতেছি তারা হচ্ছে দুইটা প্যারালেলি আছে এবং তাদের দেখো এক্স এর আর এক্স প্রাইমের ডিরেকশন হচ্ছে একই দিকে এবং হচ্ছে তারা ওয়াই ওয়াই প্রাইমের ডিরেকশন একই দিকে, জেড জেড প্রাইমের ডিরেকশন একই দিকে এবং তাদের হচ্ছে প্যারালেলি আছে এরা। সো the point is that Galilean transformation equations have been already discussed in one of my previous videos, and we actually tried to prove that x prime is equal to x minus vt, and how y prime is basically y and z prime is basically z, and we discussed that in details in that video. সো আজকে হচ্ছে আমরা সেই ডিটেলসে ডিসকাশনে যাব না, বিকজ আজকে আমাদের পারপাস হচ্ছে f equal to m এর যে ফর্ম সেটা সেম থাকে কিনা এটা দেখা। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে কোন একটা ইভেন্ট ঘটতেছে। ফর এক্সাম্পল লেটস সে ইভেন্টটা হচ্ছে একটা ট্রেন মুভ করতেছে উইথ এ সার্টেন স্পিড অর সার্টেন অ্যাক্সেলারেশন, রাইট? সো দেখো ফ্রেম নিজে, এস প্রাইম ফ্রেম নিজে কিন্তু ভি ভ্যালোসিটিতে মুভ করে উইথ এ কনস্ট্যান্ট ভ্যালোসিটি ভি, বাট এই ইভেন্টার যেই ভ্যালোসিটি এটাকে ফিক্সড হতে হবে এমন না। ইভেন্টের ভ্যালোসিটি বাড়তে পারে, কমতে পারে, ইভেন্টের ভ্যালোসিটি জিরো হতে পারে, ইভেন্টের এক্সিলারেশন থাকতে পারে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট দ্য কোঅর্ডিনেট অফ দ্য ইভেন্ট, ইভেন্ট মানে যে কোনো একটা ঘটনা। ফর এক্সাম্পল আমরা ফিজিক্সের ঘটনাকে হচ্ছে কোঅর্ডিনেট এবং একটা স্পেসিফিক টাইম দিয়ে হচ্ছে প্রকাশ করি। যে কোনো ঘটনা বলতে ফিজিক্সে বোঝায় কোঅর্ডিনেট জানি, তার হচ্ছে লোকেশনও জানি, তার হচ্ছে টাইমও হচ্ছে জানি, আমার টাইমের মেজারমেন্ট সম্পর্কে আইডিয়া আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা ইভেন্ট, ফর এক্সাম্পল আমি যে একটু আগে যেটা বললাম, একটা ট্রেন মুভ করতেছে অথবা একটা পতাকা ফুটতেছে অথবা কেউ একজন একটা বল থ্রো করতেছে। Whatever that event is, that event has this coordinate x, y, z and this time coordinate which is t measured from this s frame। আর s prime frame থেকে যদি মেজার করি তাহলে এটা হচ্ছে x prime, y prime, z prime, t prime। x prime, y prime, x prime, y prime, z prime, t prime হচ্ছে এই ফ্রেম থেকে যদি মেজার করি আমরা। সো তখন হচ্ছে দুইটা ফ্রেমের মাঝখানে হচ্ছে দুইটা ফ্রেমের মধ্যে যে কোঅর্ডিনেটের যে রিলেশন, দ্যাট ইজ x prime equal to x minus vt, and y prime and y, they are same, they do not change because the motion of the frame is only along x-axis, so the y value, the y coordinates does not change, they are basically equal. So z prime is equal to z and t prime is equal to t. That is because of Newton's perspective, and that is because the classical mechanics perspective that we have, that the time that is measured from different inertial reference frames are always same in Newtonian physics. So S prime frame is moving with constant speed v, এটাই আমি একটু আগে বলতেছিলাম যে S prime ফ্রেমটা হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিড v তে মুভ করতেছে উইথ রেসপেক্ট টু S ফ্রেম। এই ফ্রেমের রেসপেক্টে এটা হচ্ছে v ভ্যালোসিটিতে মুভ করতেছে। ধরো একটা নির্দিষ্ট সময় t যখন শূন্য ছিল তখন হচ্ছে দুইটা ফ্রেম একটা একটার উপর কোইনসাইড করে, but after a certain time t has elapsed, now the coordinate S prime has moved। বেসিক না জেনে আপনার ক্লাস কিছু দেখেছি আসলে, এখানে এটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি পড়ানোর জন্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়ানো হচ্ছে। সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের উপর আরো ভিডিও আছে আমার, যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন না জানা থাকে অলরেডি, সো এই ভিডিও আসলে কোনো হেল্পফুল হবে না। এনিওয়ে, সো যেটা আমি আলোচনা করতেছিলাম এখানে যে আমাদের একটা কনস্ট্যান্ট স্পিডে আমাদের এই ফ্রেমটা মুভ করতেছে। সো এই দুইটা ফ্রেম হচ্ছে কোইনসাইড করে, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে এই দুইটা ফ্রেম হচ্ছে কোইনসাইড করে যখন টাইম হচ্ছে 0, বাট আফটার এ সার্টেন টাইম এই দুইটা হচ্ছে একটা তো মুভ করে না, সো এটা এই জায়গায় থাকে, আর এই ফ্রেমটা মুভ করে ভি ভ্যালোসিটিতে, সো এটা একটু দূরত্ব পার করে ফেলছে।
এখন আমরা একটু ডিসকাস করব যে কিভাবে F = m এর যে ফর্ম সেটাই সেম থাকে। দেখো এখানে নাও অ্যাক্সিলারেশন আন্ডার গ্যালিলিও